নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। আপনি কি কখনো শুনেছেন নারীর কিছু বিশেষ অঙ্গ স্পর্শ করলে পুরুষ ধনী হয়ে যায়? কেউ বলে এটি তান্ত্রিক শক্তির গোপন রহস্য, আবার কেউ বলে এই বিশ্বাসের পেছনে আছে শাস্ত্রের গূঢ়তত্ত্ব। কিন্তু এই কথার পিছনে কি সত্যি কোনো ধর্মীয় বা বৈজ্ঞানিক ভিত্তি আছে, নাকি এটি শুধুই এক মিথ্যা বিশ্বাস যা যুগ যুগ ধরে মানুষকে ধোঁকা দিয়ে আসছে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই রহস্যময় গুজবের উৎস, এর ইতিহাস এবং বৈজ্ঞানিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এর আসল সত্য। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ শেষে এমন এক তথ্য পাবেন যা আপনাকে চমকে দেবে। কোথা থেকে এলো এই গুজব? এই গুজবটি কি সত্যি হিন্দু ধর্মের কোনো প্রাচীন শাস্ত্র থেকে এসেছে, নাকি এটি মানুষের তৈরি করা এক বিভ্রান্তিকর কাহিনী? প্রথম তত্ত্ব, এই ধারণাটি মূলত তান্ত্রিকদের কিছু গোপন চর্চা থেকে এসেছে। অনেক তথাকথিত তান্ত্রিক বিশ্বাস করত যে নারীর শরীর হলো এক বিশেষ শক্তির আধার। কিছু কুসংস্কারচ্ছন্ন মানুষ বিশ্বাস করত নারীর শরীরের নির্দিষ্ট অংশ স্পর্শ করলে ভাগ্য খুলে যায়। সমাজের পুরুষতান্ত্রিক চিন্তাধারা নারীদের অবমূল্যায়ন করতে এই ধরনের ধারণা ছড়িয়েছে। নারীর সৌন্দর্য ও আকর্ষণকে কেন্দ্র করে এমন ভুল বিশ্বাস তৈরি করা হয়েছে, যাতে নারীরা কেবল ভোগের বস্তুতে পরিণত হয়। কিছু প্রাচীন সমাজে ভ্রান্ত ধারণা প্রচারের মাধ্যমে নারীদের শ্রদ্ধার পরিবর্তে লোভের বস্তুতে পরিণত করা হয়েছে। শিবপুরাণ, মনুসংহিতা বা বেদ উপনিষদ কোথাও এই ধরনের ধারণার সমর্থন নেই। কোন কোন অঙ্গ নিয়ে এই গুজব ছড়িয়েছে? এবার আসুন জেনে নিই ঠিক কোন কোন অঙ্গ নিয়ে এই মিথ্যা বিশ্বাস ছড়িয়েছে। নারীর পা। বলা হয় নারীর পা লক্ষ্মীর পদধূলি, তাই কিছু লোক মনে করে নারীর পা স্পর্শ করলে ভাগ্য খুলে যায়। কিন্তু সত্য হলো এটি কেবল এক ধরনের ভুল ব্যাখ্যা। লক্ষ্মী দেবীর পা মানে সৌভাগ্যের প্রতীক, শরীরের কোনো অংশ নয়। 2. নারীর কপাল। কিছু কুসংস্কার বলে নারীর উজ্জ্বল কপাল মানেই সৌভাগ্য, তাই অনেকে বিশ্বাস করে নারীর কপাল ছুঁয়ে দিলে ভাগ্য বদলে যায়। 3. নারীর স্তন। কিছু তথাকথিত তান্ত্রিক গুজব ছড়িয়েছে নারীর স্তন স্পর্শ করলে অর্থ লাভ হয়, কিন্তু এটি সম্পূর্ণ মিথ্যা, কারণ কোনো ধর্মীয় গ্রন্থে এ বিষয়ে কোনো উল্লেখ নেই। 4. নারীর চুল। কিছু প্রাচীন সংস্কৃতিতে বলা হয় নারীর চুল হলো শক্তির প্রতীক, তাই কিছু ভ্রান্ত বিশ্বাস প্রচলিত রয়েছে যে নারীর চুল স্পর্শ করলে ধনসম্পদ আসে। 5. নারীর নাভি। কিছু তথাকথিত তান্ত্রিক বিশ্বাস করে নারীর নাভি স্পর্শ করলে অর্থ প্রবাহ বাড়ে, কিন্তু এরও কোনো বৈজ্ঞানিক বা ধর্মীয় ভিত্তি নেই। আসল সত্য কি? হিন্দু শাস্ত্রে কোথাও লেখা নেই যে নারীর কোনো অঙ্গ স্পর্শ করলে পুরুষ ধনী হয়ে যাবে। এটি একেবারে ভিত্তিহীন ও মন গড়া কথা। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে মানুষ ধনী হয় পরিশ্রম ও বুদ্ধিমত্তার মাধ্যমে, শরীরের কোনো অংশ স্পর্শ করে নয়। তাহলে ধনী হওয়ার আসল উপায় কি? প্রাচীন শাস্ত্রে ধনী হওয়ার কিছু নির্দিষ্ট উপায় বলা আছে। ভগবান শিব বলেছেন, সৎ পথে থেকে কঠোর পরিশ্রম করো, তাহলে ধনী হবে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কর্ম করো, ফলের আশা রেখো না, সফলতা আসবেই। মা লক্ষ্মীর কৃপা পেতে হলে পরিশ্রম, সততা ও ধর্মাচরণ করতে হবে। গুজবে কান দেবেন না। আজ আমরা দেখলাম কিভাবে এক ভিত্তিহীন গুজব যুগ যুগ ধরে ছড়িয়ে পড়েছে।
মানুষ বিশ্বাস করতে শুরু করেছে নারীর কিছু অঙ্গ স্পর্শ করলে ভাগ্য খুলে যাবে, ধনী হওয়া যাবে। কিন্তু আসলে এর কোনো ধর্মীয়, বৈজ্ঞানিক বা যৌক্তিক ভিত্তি নেই। তাহলে এই গুজবগুলো কেন ছড়ায়? সমাজে কিছু অসৎ লোক আছে যারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চায়। তান্ত্রিক ও কুসংস্কারচ্ছন্ন ব্যক্তিরা মানুষকে ভুল পথে চালিত করতে চায়। এইসব গুজব নারীদের অপমানিত করে, তাদের সম্মানহানি করে। আপনি কি সত্যিই বিশ্বাস করেন কেবলমাত্র নারীর শরীর ছুঁয়ে দিলেই ধনী হওয়া যায়? তাহলে এত মানুষ আজও দরিদ্র কেন? তাহলে পরিশ্রমের কী দরকার? তাহলে জ্ঞান অর্জনের কী প্রয়োজন? বাস্তবতা হলো, ধনী হওয়ার একমাত্র উপায় হলো কঠোর পরিশ্রম, সৎ জীবনযাপন এবং বুদ্ধিমত্তার সাথে নিজের কাজ করা। ভগবান শিব বা কোনো ধর্মগ্রন্থই কখনো বলেনি যে নারীর শরীর স্পর্শ করলেই ধনী হওয়া যায়। এটি একেবারে ভিত্তিহীন কথা। বরং সত্য হলো, নারীকে সম্মান করুন, সৎভাবে জীবনযাপন করুন, কঠোর পরিশ্রম করুন, তাহলেই প্রকৃত সাফল্য আসবে। তাহলে আসুন আমরা প্রতিজ্ঞা করি, ভুল বিশ্বাস থেকে মুক্ত থাকব, সত্য বিজ্ঞানসম্মত চিন্তাভাবনা গ্রহণ করব, নারীদের যথাযথ সম্মান দেব। আপনার চারপাশে কেউ যদি এই গুজব বিশ্বাস করে, তাহলে আজই তাকে সত্যটা জানান। এই ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ সচেতন হতে পারে। আপনার মতামত জানাতে ভুলবেন না। কমেন্টে লিখুন আপনি এই গুজব সম্পর্কে আগে জানতেন কি না। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতি সপ্তাহে সত্য বাস্তব তথ্য নিয়ে হাজির হব। দেখা হবে পরবর্তী ভিডিওতে।